বাংলাদেশের প্রথম রেল স্টেশন তো জগতী রেল স্টেশন। এটাই। জগতী মানে এখানে আপনার ছোটবেলায় কি কি ট্রেন চলাচল করা দেখছেন? এখানে অনেকগুলো ট্রেনে দেখছি, ধরেন মেল দেখছি, শিলিগুড়ি নামে একটা গাড়ি ছিল, শিলিগুড়িতে যে না ভারতের? জি, হ্যাঁ হ্যাঁ শিলিগুড়ি গাড়ি দেখছি। হ্যাঁ হ্যাঁ। আমরা এই ট্রেনে ধরেন ওই বলন্দ জয়ে ঢাকায় গেছি। যা পোড়াদহ থেকে গোয়ালন্দঘাট। প্রথম রেল স্টেশন এই জগতী রেলওয়ে স্টেশন। প্রথম চালু হওয়া বাংলাদেশের কলকাতা রানাঘাট থেকে শুরু করে এই কুষ্টিয়ার জগতী পর্যন্ত চালু হওয়া প্রথম রেল স্টেশন এই জগতী রেল স্টেশন। আপনাদের আমার সামনে যে রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জগতী রেল স্টেশন। বাংলাদেশের সব আমার সামনে যে রেলওয়ে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জগতী রেল স্টেশন। বাংলাদেশের সবচেয়ে প্রথম রেলওয়ে স্টেশন এই জগতী রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে প্রথম। এই জরাজীর্ণ ভবন পড়ে রয়েছে রেল স্টেশনে। এই যে রেল স্টেশনের মূল যে প্ল্যাটফর্মটা, এখানে মানে সব কিছু থাকলেও কিন্তু এখানে কিন্তু নেই, রেলের কোনো কর্তৃপক্ষ নেই। এখানে ভবনের জীর্ণদশা এই জগতী রেলওয়ে স্টেশন। ট্রেন বাজার কোনো ট্রেনই থামে না। এটা হচ্ছে আপনার হচ্ছে খুলনা থেকে সাইডে এসে নকশিকাতা কমিউটার ঢাকা যায়, সেটা থামে। আর হচ্ছে থামেলো, আর একটা থামে হচ্ছে আপনার এই যে গোয়ালন্দ পদা না। আর কোনো ট্রেন এখানে থামে না। চারবার, একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে, চারবার। আর ওইটা দুইবার থামে না, মোট 6বার স্টেশনে ট্রেন থামে। এখানে হচ্ছে লেখা হচ্ছে জগতী রেলওয়ে স্টেশন। বাংলাদেশের সবচেয়ে প্রথম রেলওয়ে স্টেশন এই জগতী রেলওয়ে স্টেশন। প্রথম চালু হওয়া বাংলাদেশের কলকাতা রানাঘাট থেকে শুরু করে এই কুষ্টিয়ার জগতী পর্যন্ত চালু হওয়া প্রথম রেল স্টেশন এই জগতী রেল স্টেশন। আপনাদের আজ দেখাবো এই রেল স্টেশনের জীর্ণদশা পরিবহন করে, আর কোনো ট্রেনই এখানে থামে না। 1862 সালে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ট্রেন চালু হয়। তারপরে রানাঘাট থেকে আবার এই বাংলাদেশের জগতী পর্যন্ত, কুষ্টিয়া জেলার জগতী পর্যন্ত এই রেল লাইনের কাজ সম্প্রসারণ করেন ব্রিটিশ রেলওয়ে কোম্পানি। তারা বিভিন্ন মালামালের সুবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গা, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ছোটো ছোটো রেলপথ তারা নির্মাণ করেন। তারই অধীনে এই বাংলাদেশের এই কলকাতা রানাঘাট থেকে এই কুষ্টিয়ার জগতী পর্যন্ত এই রেল লাইন তারা চালু করেন। জগতী রেলওয়ে স্টেশনের অফিস কক্ষ, স্টেশন মাস্টার রুম, কার্যত এখানে এটা বাংলাদেশ রেলওয়ের কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে, কিন্তু যারা ইতিহাস প্রেমী তাদের কাছে এই জগতী রেলওয়ে স্টেশন, কুষ্টিয়ার এই জগতী রেলওয়ে স্টেশনটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভবন। এই যে রেল লাইন চলে গেল, এই যে এদিকে চলে গেল হচ্ছে কুষ্টিয়া, আর এদিকে চলে গেল হচ্ছে আপনার পোড়াদহ করেন। এখানে কোনো রেলওয়ে কোনো কর্মীকে আমি দেখতে পেলাম না এই জগতী রেলওয়ে স্টেশনে।
বাংলাদেশের প্রথম রেল স্টেশন তো জগতি রেল স্টেশন। এটাই। জগতি মানে এখানে আপনার ছোটবেলায় কি কি ট্রেন চলাচল করা দেখছেন? এখানে অনেকগুলো ট্রেনে দেখছি, ধরেন মেল দেখছি, শিলিগুড়ি নামে একটা গাড়ি ছিল, শিলিগুড়িতে যে না ভারতের? জি, হ্যাঁ হ্যাঁ শিলিগুড়ি গাড়ি দেখছি। হ্যাঁ হ্যাঁ। আমরা এই ট্রেনে ধরেন ওই বলন্দে যাই ঢাকায় গেছি। মানে একসময় একটা জমজমাট একটা পরিবেশ ছিল এই স্টেশনটায়। জমজমাট না, মিল, সুগার মিলে ধরেন বিভিন্ন মানুষ আসতো। আসতো, মাল আসতো। একটা সুগার মিল কি বিরাট বড় একটা বিরাট মিল। বড় প্রতিষ্ঠান। এখানে একটা আপনার আরেকটা মিল ছিল মোহিনী মিল। মোহিনী? মোহিনী মিল বড় মিল, এই- কাপড়ের বড় মিল। ও কাপড়ের মিল না? এর জন্য এই স্টেশনটা এদের এটা তো আপনার এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সময় করছে সেই সময়কার স্টেশন। এটা তো কলকাতা রানাঘাট থেকে জগতি পর্যন্ত চলাচলের জন্য এই স্টেশনটা করা হয়েছিল। মাল তারপরে আপনার পণ্য ইটি করতে ওরা। পরে তো এই জায়গা থেকে লাইন আবার আপনার কুষ্টিয়া পর্যন্ত সম্প্রসারণ করেছে, তারপরে গোলন্দ ঘাট পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে গেছে আপনার বড় স্টেশন নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। স্টেশনেই তো ওই মিলটা, যে মোহিনী মিলটার কথা বলছো, এটা ওই স্টেশন। ওই স্টেশন না? বড় স্টেশন। বড় স্টেশন। মানে যেটা কুষ্টিয়া কোর্ট না, কুষ্টিয়া স্টেশন। হ্যাঁ, কুষ্টিয়া স্টেশন। কুষ্টিয়া স্টেশন ওই যে মোহিনী মিল ওই জায়গায়। প্রথম কোর্ট, তারপরে কুষ্টিয়া। কুষ্টিয়া স্টেশন। আগে তো কুষ্টিয়া স্টেশন ছিল, তারপরে কোর্ট হওয়ার পরে হ্যাঁ, কোর্ট আবার স্টেশন, কোর্ট স্টেশন। এই রুমটা কিসের জন্য ব্যবহার করতে জানেন নাকি? এই রুমটা এটা কিসের জন্য? ও অফিসাররা থাকতো না? একটু ঘুরে দেখাতে পারবেন না কোন রুম কি জন্য ব্যবহার করতো? আসেন একটু যাই। এই যে না, এই যে একেবারে মানে মনে হচ্ছে যে ভুতুরে পরিবেশ না? এটাকে দোতলা সিস্টেম না কি ছিল? এটা কি সিঁড়ি? না না, একতলায়। ও একতলায় না? এই যে এইগুলো। এখানে মানে একজন থাকে না? না, এগুলো যাত্রী দাঁড়ানোর জন্য। ও ওই এটা আছে যাত্রীদের জন্য, মানে যাত্রীর ইসের যাত্রী ছাউনি এটা না? এটা আছে যাত্রী ছাউনির জন্য ব্যবহার করা হতো। ওখানেও চার্জ ছিল না? হ্যাঁ, এই যে ধরেন কোথায় কি, কখন গাড়ি, কখন হ্যাঁ, কি হ্যাঁ, হয়, হ্যাঁ। এরকম একটা চার্ট ছিল। চার্জ ছিল, এখানে যাত্রীরা বসতো। বসতো। মানে এটা অনেক কিছু ছিল বসে আর। এখানেও ছিল না? হ্যাঁ। মানে এটা যাত্রী ছাউনির কাজে ব্যবহার করা হতো এটা। জি বুঝছি। আর একটু চলেন তো দেখি আমরা মানে কি কোনটা কি কারণে ব্যবহার করা হতো। এই আর তো নাই। আর ওই যে ওই পাশের রুমগুলোতে কি কারণে ব্যবহার করতো? হ্যাঁ, তো বলে থাকতো, এইটা আবার ওখানে থাকা লাগতো। মানে এইসবে মানে যারা স্টেশনের কাজ করতো তারা এসে এইসব রুমে থাকতো না? এইসব রুমে থাকতো। ও মানে আর ওই পাশে তো আরেকটা প্ল্যাটফর্ম ছিল না? হ্যাঁ। ওই রুমটা কি জন্য ব্যবহার করতো? ওই পাশের রুমটা ওটা পরে বানানো হয়েছে এগুলো। ওইটা পরে বানানো হয়েছে না? এই যে এইগুলো কি নতুন লাগানো হয়েছে? এই যে বাংলাদেশের প্রথম রেল স্টেশন ওই যে 1868 পরে দেওয়া হয়েছে না? সব মুছে গেছে, দেখেন না জাতি। উপরে কি দোতলা সিস্টেম ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ও দোতলা তো মানে একেবারে ভেঙে ছিল যাচ্ছে মনে হচ্ছে। একদম। আর ওই যে ওইটা হচ্ছে আপনার পানি হিসেবে ব্যবহার করতো না? ওই যে ওইটা মানে এই পানির এইটা মানে কিভাবে পানি নিত এই ট্রেনগুলোতে? ট্রেনগুলো ওই ক্ষেত্রে কল ছিল, বুঝছেন? হ্যাঁ 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 বড় পাইপের কল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে ওই এখন কয়লার ইঞ্জিন ছিল, ওই কয়লার ইঞ্জিন এসে পানি নিয়ে যেত। ও ওই দিককার ট্রেনও এসে আবার পানি নিয়ে আবার চলে যেত। এই পানি নিয়ে কি মানে ইঞ্জিনের পানির ব্যবহার করার জন্য না? এইটা কি কাজে ব্যবহার হচ্ছে? এইটা এটা তো ডাউন, ওই গাড়ি শিখলাম যে গাড়ি ক্লিয়ার দিত। হ্যাঁ হ্যাঁ, এটা ফেলে ওই গাড়ি ক্লিয়ার দিত, যে ওই গাড়িটা সেই কারণে ব্যবহার করা হতো না? হ্যাঁ। এগুলো ঘর ছিল, ঘর ভাঙার পরে এমন হয়ে গেছে। আর এই ভবনটা তো মানে একরকম আছে, এর কোনো সংস্কার হচ্ছে না? না 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 সংস্কার হয় না না? না। মানে রেলের কোনো লোকও না এখানে না? আসে, বহু বললাম, আসে দেখে যাই, হ্যাঁ এরকম হ্যাঁ। চলে। মানে আপাতত মানে স্টেশন মাস্টার বা মানে এরকম কেউ নাই না? কেউ নাই? না, ওইখানে গেটম্যান আছে একটা। ওই এক গেটম্যানই আছে না? জি। ও এই যে বাংলাদেশে। দেখেন দেখেন, ওই যে পানির যে টাঙ্কিটা, হ্যাঁ, হ্যাঁ, দেখেন হ্যাঁ, কি হ্যাঁ, অবস্থা, হ্যাঁ। গাছ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওইদিকে দেখেন আর অবস্থা। আর কি আছে এই যে আঙ্কেল? আর কিছুই নাই। ওই দিঘি, ওই দিকে কি রেলের জায়গায়? রেলের সব। এই যে ভবনটা দেখতেছি এটা কি পরে পরে নির্মাণ করা হয়েছে? এটা হ্যাঁ হ্যাঁ, পরে। এটা পরে নির্মাণ করা হয়েছে না? মানে ওটা ভাঙাচোরা, ও ভাঙচুরে ক্ষতি হয়ে যাবে, এই জন্য এটা। এটা ব্যবহার করেছে না? এখানে তো আপনারা ছোটবেলায় অনেক ট্রেন সেটা আর এখন হয় না? না না, ওই যে সেটা আঙ্কি না? হ্যাঁ। ওই যে সেটা আঙ্কিটা একেবারে গাছ হয়ে গেছে। সুগার মিলই সামনে। এই সুগার মিল কি এখনো চালু আছে? সুগার মিলটা বন্ধ হয়ে গেছে না? সুগার মিল আজ এই যে 8 বছর 7 বছর বন্ধ হয়ে গেল। 7-8 বছর বন্ধ হয়ে গেছে না এখানে? এটা আসছে একটা, এদিক দিয়ে এখনই আসবে একটা, আনতো নাই, আপনার এই ঢাকার থেকে আসছে এটা। আসতেছে একটা না? হ্যাঁ, মেল ট্রেন আসছে। ও
একেবারে জরাজীর্ণ হয়ে পড়ে আছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, এই জগতী রেলওয়ে স্টেশন, যেটা ইন্ডিয়ার রানাঘাট থেকে, কলকাতা রানাঘাট থেকে শুরু হয়ে প্রথম যে এই জগতী পর্যন্ত এসেছিল সেই রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে টিকিট কাউন্টার, একেবারে জীর্ণদশা, একেবারে ভয়ঙ্কর একটা পরিবেশের মতো হয়ে গেছে। এটা হচ্ছে টিকিট কাউন্টারের ভিতরে পরিবেশ। এটা দোতলা সিস্টেম ছিল, মানে ভেঙে চুরে একেবারে শেষ হয়ে গেছে এটা। আর এটা হচ্ছে চার্ট, ভাড়ার তালিকা, মানে কোথা থেকে কয় টাকা ভাড়া সেটা হচ্ছে স্পষ্টভাবে কিছু জায়গার নাম বোঝা যায়। যেমন এখানে লেখা আছে যশোহর লেখা আছে, তারপরে আছে আবদুল্লাপুর এখানে লেখা আছে, তারপরে আজিমনগর, সান্তাহার জংশন, পার্বতীপুর, হালসা, এরকম অনেক তথ্য দেওয়া আছে। মানে ভালোভাবে একটু তাকালে বোঝা যাবে। পাশে আছে ভাড়ার তালিকাটাও দেওয়া আছে। ভাড়ার তালিকাটা একেবারে মানে শেষ, মানে মুছে গেছে, মানে তেমন এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এটা একটা ভাড়ার তালিকা ছিল। এই পাশে রুমটা আছে তালাবদ্ধ, উপরের একেবারে জীর্ণ পরিবেশ। এই পাশে হচ্ছে দেখুন যে একটা অবস্থা, এখানে এ পাশের এই অবস্থা একেবারে। এইটা হচ্ছে টিকিট রুম ছিল, মানে টিকিট রুম দেখে বোঝা যাচ্ছে যে মানুষের এক সময় এখানে অনেক হাঁক ডাক ছিল, ট্রেন থামতো, অনেক পরিবহনের কাজে তারা ব্যবহার করতো। স্টেশন একেবারে ফাঁকা, মনে হচ্ছে ভুতুরে একটা পরিবেশ। বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী রেলওয়ে স্টেশনের একেবারে অন্যরকম একটা রেলওয়ে স্টেশন হয়ে গেছে। মানে এটা মানে ভাড়ার চার্ট ছিল না, এটাও কি ভাড়ার চার্ট ছিল? এটাও ভাড়ার চার্ট না, মানে কোথা থেকে যেতে কত টাকা ভাড়া সেই চার্টটা এটা না, চার্ট ছিল এটাও, ওইটাও চার্ট এটাও চার্ট। এই যে পাবলিকের হাতে যতদিন ট্রেনটা গেল, হ্যাঁ এতদিনেই বন্ধটা হলো। ও তাছাড়া এখন গাড়ি থামে না? গাড়িটা একটা থামে, মেল থামে। কয়টা গাড়ি থামে এখানে? এখানে দুটো গাড়ি থামে, একটা মেল, হ্যাঁ আপনার ঢাকা থেকে যে খুলনা যায় যে মেলটা থামে, আর আরেকটা থামে আপনার গোয়ালন্দর থেকে আর পুরাদা পর্যন্ত একটা ধরেন ইয়ে আছে আপনার ওই লোকাল ট্রেন আছে, সেটা থামে না? এটা দুইবার আছে, ধরেন এই যে এখন গেছে, হ্যাঁ একটা গেছে দেখছি, হ্যাঁ এই যায় ঘাটের থেকে আবার আরেকবার আসবে সন্ধ্যায়, যে এই আবার যায় এই চারবার আপডাউন করা। মানে একবার মানে গোয়ালন্দ ঘাটের থেকে আপনার পুরাদহ জংশন যাবে, গেছে একবার, চলে গেছে সকালেরটা, আবার আসবে, আবার সন্ধ্যার সময় একবার যাবে, আবার রাতে ফিরবে। এটা হচ্ছে আর আপডাউন করে প্রতিদিন চারবার। এই চারবার, এটাই খালি একটা ট্রেন লোকাল। আর হচ্ছে আর কোনো ট্রেন চলে না? আর একটা গাড়ি থামে কিন্তু মেল। হ্যাঁ সেটা হচ্ছে সেটা রাত 4টের সময় আসে এখানটায়, হ্যাঁ ঢাকা যায়। ওই নকশিকাতা কমিউটার ট্রেন মানে না, খুলনা থেকে আসে। খুলনা থেকে হ্যাঁ এটা আবার ঢাকা যায়, ঢাকা থেকে আবার এই 5টার সময় আবার এটি, মানে 5টার সময় এটা থামবে, এদিকে আবার এদিকে যাবে না? এই গাড়িটা এখানে থামে। আপনার বাসা কি এই জায়গায় না? হ্যাঁ আমার বাড়ি এইখানটায়। মানে আপনার বয়স কেমন হবে? আমার বাড়ি 61 বছর। মানে আপনি আগে এরকম পরিবেশটা কেমন দেখছিলেন? আমি জমজমাট, এখানে আমরা খেলা করেছি, এই যে দিদিতে আমরা গোসল করেছি। এটা না ট্রেন ছিল ধরেন বিশাল একটা, এখানে পানি নিত, ওই আপনার যেগুলো ওই কয়লার ইঞ্জিন ছিল, হ্যাঁ কয়লার ইঞ্জিন, হ্যাঁ ওইগুলো ওই সব জায়গা থেকে ওই পুরাতন থেকে বলতে এখানে এসে পানি নিয়ে দুটো টাঙ্কি ছিল, হ্যাঁ এই টাঙ্কিতে পানি নিয়ে আবার চলে যাবে। ওই যেসব টাঙ্কি দেখেন না, এটা ওইটা কিসের ট্যাঙ্কি? ওইটা ওই যে পানির ট্যাঙ্কি। কোনটা? ওইটা না, ওই যে ওইটা আছে পানির ট্যাঙ্কি না? এইটা হচ্ছে পানির ট্যাঙ্কি। এখন এইটা কিভাবে গাছ হয়ে গেছে, ও ওই ট্যাঙ্কিটা নিতে পারবেন ভালো। ও এখানে প্রথম রেল স্টেশনটা হয়, এখানে একটা সুগার মিল এখানে, হ্যাঁ কুষ্টা বড় মোহিনী মিল, হ্যাঁ কানুবাবু ইন্ডিয়া, তারপর সুগার মিল, এসব জমজমাট করতে কোয়ার্টার আছে অনেক, প্রচুর জমজমাট ছিল। মানে আপনি যেমন ছোটবেলায় যে সময় দেখছেন প্রচুর ট্রেন থামতো না জায়গা? হ্যাঁ আমি স্কুলে পড়ছি, আমরা আইছি এখানে কোচিং করছি, দিগবাজে দিয়েছি আমরা সব। আর এটা হচ্ছে আপনার টিকিট মানে হিসেবে ব্যবহার করতে না? এটা এই যে চার্ট, এই যে টিকিট, এই দিক দিয়ে টিকিট নিতে না? ও এটা বন্ধ করে দিয়েছে, এই দিক দিয়ে টিকিট নেওয়া হতো। আর এটা হচ্ছে স্টেশন, মানে যে টিকিট তার ঘর ছিল। আর এটা হচ্ছে আপনার, হ্যাঁ বন্ধ করে দিয়েছে, ওটা বন্ধ করে দিয়েছিল না? ও জানালা ছিল এটা, ও কথাবার্তা বলতো। আর এটা হচ্ছে চার্ট ছিল, মানে এখানে কিছু নাম স্পষ্ট বোঝা যাচ্ছে, যেমন এই যে আবদুল্লাপুর, তারপরে সান্তাহার, পার্বতীপুর, কিছু নাম যশোর, কিছু নাম স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু ভাড়ার এটা উঠে গেছে।
যে মাছপাড়া, এই যে পাংশা, পাংশা, এটা হচ্ছে কালোখালি। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন, কিছু এই দেখেন মানে কিছু কিছু অক্ষরে টের পাওয়া যায়। কি পাওয়া যায় না? হ্যাঁ, এই যে ভাড়া ছিল দেখেন 5 টাকা, এই 25 টাকা, এরকম ভাড়াগুলো উঠে গেছে অনেক। উঠে গেছে, মানে বোঝার কায়দা নেই। এই যে উপরে যে ভাঙা চুরে পড়তেছে না, ও ও উপরে ছিল কি বাসা, মাস্টারের বাসা? মাস্টারের বাসা। জান, একটু দেখান আমাদের, একটু দেখান। আমরা ওই উপরে ওই যে কোয়ার্টারের মতো সিস্টেম ছিল না? হ্যাঁ হ্যাঁ, ও ওনার ফ্যামিলি থাকছে। এখানে 1 লেখা আছে কে আঙ্কেল? এখানে 1 লেখা আছে কে? এটা 1 লেখা? হ্যাঁ, এটা টিকিট কাউন্টার। ও টিকিট কাউন্টার না? ও, এটা তো সেই টিকিট কাউন্টার। মানে পাবলিক প্যাসেঞ্জার হ্যাঁ 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 এই জায়গা যারা টিকিট, হ্যাঁ, এই জায়গা দাঁড়ায় না? হ্যাঁ, এই যে সেই রুম, সেই রুম। এখানে কেউ থাকে না? না, ওখানে ছিল সিন্ধুক, ওই সামনে। ওই সিন্ধুক? হ্যাঁ, ওই যে টিকিট বিক্রি করে টাকা দিত। ও, টাকা থুতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিন্ধুক। হ্যাঁ হ্যাঁ। আর ওখানে ছিল একটা মেশিন, ওই যে ওই ওই ঘর, ওই ছোট ওই খোপে। এই যে খোপ দেখা যাচ্ছে, এই খোপে না? হ্যাঁ, হ্যাঁ। মেশিন ছিল না? হ্যাঁ, ধরুন আমি যাবো রাজবাড়ি, হ্যাঁ। রাজবাড়ি টিকিট দিয়ে শাসন দিতে একটা মেশিনই, হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ির নাম্বার উঠিয়ে দেবে। ও রাজবের নাম্বার উঠে যেত। আর এটা এটা? আর এটা মানে স্যার, হ্যাঁ হ্যাঁ কত স্টেশন আছে হ্যাঁ, এ লাইনে, তার চার্জ ছিল। আর ওইটা ছিল কোন স্টেশনে কত টিকিট বিক্রির দাম, একটা মূল্য ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টিকিট, টিকিটের জন্য ব্যবহার হতো। এইটা কিসের জন্য ব্যবহার হতো? এটা 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 স্যার এখানে আমরা দেখি ছোটবেলা কাঁচ লাগাইনি একটা। আপনার বয়স কেমন হবে আঙ্কেল? 70 বছর? মানে আপনি তো একাল সেকাল এটা সব দেখছেন এই স্টেশনে না? না আপনার ছোটবেলায় মানে কি কিরকম দেখছেন আপনার ছোটবেলায়? ছোটবেলা থেকে স্টাইলে তো জাঁকজমক ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো বাইরের ছিল না, কিছু না। মানে আপনাদের এইটাই ছিল একমাত্র যাওয়ার, মানে সব জায়গায় যাওয়ার মাধ্যম? লোক আসি এখানে একদিন আগে আসি শুয়ে থাকতো কোন জায়গায়? এই স্টেশনে। ওই স্টেশনে না? হ্যাঁ হ্যাঁ মানে গোয়ালন্দ যাবি, ঢাকায় যাবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন আগে আসতো এখানে, কয়লা ইঞ্জেল আসতো, প্যাসেঞ্জার জাঁকজমক ছিল। এই আর এখন জরাজীর্ণ হয়ে পড়ে আছে। এখন অবস্থা জন্যই দেখছি, হ্যাঁ হ্যাঁ, জরাজীর্ণ। মানে ইঞ্জেল একটা ওই 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 রেলওয়ে যাচ্ছে, ওই মাথায় ধরো লেবু গাছ দেখছো? হ্যাঁ হ্যাঁ, লেবু গাছ, হ্যাঁ। ওই জাতি পানি নিত। ও পানি, হ্যাঁ 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 আর এই যে ওই সামনে একটা ওই ব্রিটিশ বাচ্চা বসে না, ছড়াতো হ্যাঁ, দুটো লোক সামনে, ওখানে ওখানে পানি নিত। ওখান থেকে পানি নিত না? মানে এই যে রাজবাড়ি যাবি, রাজবাড়ি নিজের ওই দিক দিয়ে পানি নিত। আপনি ছোটবেলায় এই জায়গা থেকে আপনি রাজবাড়ি গেছেন, কয় টাকা ভাড়া লাগতো মানে এই জায়গায় ছোটবেলায়? ছোটবেলায় আমরা 3 টাকা 2 টাকা দিয়ে যেতাম। 3 টাকা 2 টাকা দিয়ে যেতেন। আর এই জায়গা থেকে পুরো নিতে কয় টাকা এই জায়গা থেকে? ওরা তো সব নিত মানে 1 টাকা কি 4 8 আনা এরকম। 1 টাকা 8 আনা মানে এরকম নিত। আর হচ্ছিল রাজবাড়ি নিতে কয় টাকা? রাজবাড়ি তো 5 টাকা। জায়গা থেকে রাজবাড়ি 5 টাকা নিত 5 টাকা সে আমাদের। সে আমলে। ছেষট্টি 20 সিরিজের লোকোমোটিভ নিয়ে চলে গেল সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনায়। সুন্দরবন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী রেলওয়ে স্টেশনে। আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি যে জগতী রেলওয়ে স্টেশন। এই জগতী রেল স্টেশন তৈরি হয়েছে 1862 সালে। 1862 সালে জগতী রেলওয়ে স্টেশনটা তৈরি হয়েছে। প্রথম হচ্ছে কলকাতা থেকে রানাঘাট, পরে রানাঘাট থেকে বাংলাদেশের এই কুষ্টিয়ার জগতী পর্যন্ত এই রেল চলাচল করতো। ব্রিটিশদের পণ্য মালামাল এগুলো পরিবহনের জন্য এই রেল স্টেশনটা তৈরি করা হয়েছিল। পরে এখান থেকে কুষ্টিয়া, পরে কুষ্টিয়া থেকে গোয়ালন্দ পর্যন্ত এই রেল লাইনটা মানে সম্প্রসারণ করা হতো। এখান থেকে আগে শিলিগুড়ি, তারপর ভারতের রানাঘাট পর্যন্ত অনেক ট্রেন চলাচল করতো। কিন্তু এখন এই রেল স্টেশনের একেবারে জীর্ণদশা হয়ে গেছে। এই পুরো পরিবেশটা মনে হচ্ছে ভুতুরে একটা পরিবেশের মতো হয়ে গেছে এই রেলওয়ে স্টেশনটা। এই রেল স্টেশনটা একেবারে জীর্ণদশা হয়ে গেছে। এখানে লেখা আছে যে জগতী রেলওয়ে স্টেশন। এখানে মাত্র 2টা ট্রেন থামে দিনে। একটা হচ্ছে আপনার শাটেল, যেটা হচ্ছে গোয়ালন্দ ঘাট থেকে
শুরু করে হচ্ছে পুরাদহ জংশন পর্যন্ত যায়, দিনে হচ্ছে একবার যায় এদিকে আর একবার এদিকে যায়, এরকম করে 4বার থামে এই স্টেশনে। আর একটা ট্রেন থামে হচ্ছে ঢাকা থেকে আসে নকশিকাতা কমিউটার, যেটা হচ্ছে আপনার খুলনাতে যায়। ওইটা হচ্ছে যাওয়ার সময় থামে একবার, ভোরে 4টার সময় থামে, আবার আসার সময় 5টার সময় থামে। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এই যে ছিল একটা ওয়েটিং রুম, এই ওয়েটিং রুমে অনেক সময় অনেক যাত্রী এই ওয়েটিং রুমে, জগতী স্টেশনের ওয়েটিং রুমে তারা অধীর আগ্রহে অপেক্ষা করতো যে কোন সময় এই যে তারা মানে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটা আসবে। কিন্তু সেই ওয়েটিং রুমটা আপনারা এখন দেখেন যে ওয়েটিং রুমটা একেবারে অচল অবস্থায় পড়ে রয়েছে। তারপরে একেবারে অচল অবস্থায় পড়ে রয়েছে, এখানে একজন মানে লোক থাকে, এখন মানে একজন বাইরের একজন লোক থাকে। আর এটা হচ্ছে একেবারে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই পাশে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগতী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, মানে কোন সময় কোন ট্রেন কোন জায়গা থেকে কোথায় যাবে সেই ছিল। এখানে হচ্ছে টিকিটের বিক্রি করার যে সিস্টেম ছিল, এখানে হচ্ছে টিকিট এখান দ্বারায় টিকিট নেওয়ার যে সিস্টেম ছিল। আর এটা হচ্ছে মানে টিকিটের একটা চার্ট, এটা হচ্ছে টিকিটের একটি চার্ট, মানে কোথা থেকে কোন জায়গায় যাবেন, আপনার কত টাকা ভাড়া, এটা হচ্ছে সেই চার্ট। এটা হচ্ছে, আর এই পাশে ছিল ওয়েটিং রুম, এখানে হচ্ছে অফিসারদের রুম ছিল। এই হচ্ছে পুরোপুরি জগতী রেলওয়ে স্টেশনের যে হালচালটা, বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী, সেই জগতীর যে হালচালটা আপনারা দেখতে পারতেছেন। এই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পুরাতন একটা ভবন। এই যে 1862 সালে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী, এখানে সম্পূর্ণ লেখা রয়েছে যে 1862 সালে এই যে আপনার হচ্ছে ব্রিটিশ রেলওয়ে কোম্পানির মাধ্যমে এই রেল স্টেশনটা তৈরি করা হয়েছিল।